তোমার মাল লগে এক ঘরে আমি থাকমু না মানে থাকমু না। এই মহিলা আমারে যে পরিমাণ অত্যাচার করে, এই অত্যাচারে আমি অতিষ্ঠ। আমি তোমারে বইলা দিতেছি। আমি কি করছি বৌমা? আপনি মুখে মুখে কথা কন কেন? আপনি মুখে মুখে কথা কন কেন? একদম ফোস করে উঠছে তোমার মা। হ্যাঁ, কি করেন না আপনি আমার লগে? আপনারা যদি কই যে আম্মা একটু একটা কাজ আছে, এটা একটু ছাইরা দেন, ওরে বাবা সে সারাদিন লাগে ওই কাজ করে। হ্যাঁ, আমি যদি কই আম্মা দুপুরের খাওয়াটা একটু আপনি রাইন দেন, সেই খাওয়া খাইতে খাইতে আমার আর আমার পোলার বেলা বাইতে যায় 5টা 6টা। না খেতে গ্যাস থেকে আমারও বান্ধেছে, আমার পোলারও বান্ধেছি। কি পাইছে তোমার মাইকে আমাকে খুন করতে চান আপনি? আমার কথা শোনো। কি শুনবি তোমার কথা? আমি একদম বলতেছি তোমার, তুমি কথা শুনে রাখো। হয় তুমি তোমার মাল লগে থাকবা, নয় তুমি আমার লগে থাকবা। তোমার মাল লগে আমি এক ঘরে থাকবো না, এটা সাফ কথা। তুমি যদি তোমার মারে বাসো, আমি আমার পোলালে বাপের বাড়ি যাবো না। সিদ্ধান্ত নেওয়া। মতিন, তোমার বউ তো তোমার মার লগে থাকতে চায় না। এখন তুমি কি করবা? হয় বউর লগে থাকবা, নাহলে মায়ের লগে থাকবা। সিদ্ধান্ত তোমারই নিতে হইব। কও। চেয়ারম্যান সাহেব, হিসাব অনুযায়ী তো আমি অহনো মাল লাগে থাই না। এই যে ঘরটা দিছি, 2টা রুম, এক রুমে আমরা থাই, এক রুমে আম্মায় থাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমার লগে কি এক লগে থাকা হইলো? আলাদাই তো থাকা হইলো। তাছাড়া আমি সকালবেলা ওইটা চলে যাই ব্যাংকে, আই সেই রাইতের বেলা। আমার লগে 2 দিন পর পর একদিন দেয়া হয়, নয়তো হয় না। আর তাছাড়া চেয়ারম্যান সাহেব, একটা বিষয় চিন্তা করেন। এই যে আমার বউ, আমার বাচ্চা ছোট, আমি যদি আম্মার লগে থাই, ওকে কে দেখবো? ওরা অসহায় হয়ে যাবো না? তাছাড়া আমি তো আছি, আম্মা যে নেই থাকুক, আমি তো আম্মার খোঁজ খবর নিব। ও চাচি, শুনলেন তো আপনার ছেলে আপনার লগে থাকতে চায় না। তো এখন এই বিষয় সম্পত্তি সবকিছুর মালিক তো আপনি। আপনি চাইলে আপনি এই বাড়িতে থাকতে পারেন, অগরে বের করে দিতে পারেন। না না চেয়ারম্যান সাহেব, হগরে বাইর ফেরা দিব না। হগরে বাইর ফেরা দিলে ওরা কই যাইব, কই থাকবো? ও তো আমারই সন্তান, আমার একমাত্র বলা। তাছাড়া এই সম্পদ তো ওরই। আমি বাইসা থাকলেও আর, মইরা গেলেও আর।